জ্যাক হঠাৎ করে একটি পুতুল চাপতেই অদ্ভুত ঘটনা ঘটলো। সঙ্গে সঙ্গেই তার বস অস্বাভাবিক আচরণ করতে শুরু করলো। সে দেখতে খুব সুন্দর কিন্তু ভীষণ বিরক্তিকর একজন বস। যদি তোমার কাছে অভিশপ্ত কোনো পুতুল থাকতো তুমি কিভাবে তার উপর প্রতিশোধ নিতে? জ্যাক প্রতিদিন মন দিয়ে কাজ করে কিন্তু তার বস সবসময় কোনো না কোনোভাবে তার দিনটা নষ্ট করে দেয়। সেদিনও সে জ্যাকের ওপর চিৎকার করে বলল রিপোর্ট মোটেও ভালো হয়নি এবং দুপুরের আগেই আবার নতুন করে বানাতে হবে। বসকে সরে যেতে দেখে জ্যাক রাগে ফুঁসতে ফুঁসতে সিঁড়ি ঘরে চলে গেল একটু রাগ ঝাড়ার জন্য। ঠিক তখনই এক পরিচ্ছন্নতা কর্মী ভুল করে তার সঙ্গে ধাক্কা খায়। তাড়াহুড়ো করে সে জ্যাকের হাতে একটি পুতুল ধরিয়ে দেয় এবং বলে এই পুতুল নাকি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে। জ্যাক প্রথমে বিশ্বাস না করলেও শেষ পর্যন্ত প্রতিশোধ নেওয়ার লোভ সামলাতে না পেরে পুতুলটি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এক মিটিং এর সময় তার মাথায় এক ভয়ঙ্কর আইডিয়া আসে। সে পুতুলটি চাপতেই পরের মুহূর্তে তার বস হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করে। সে তাড়াতাড়ি নিজের অফিসে ফিরে যায় এবং পর্দা টেনে দেয়। জ্যাক চুপি চুপি জানালা দিয়ে তাকিয়ে সব দেখছিল। এরপর থেকে জ্যাক প্রতিদিন পুতুল ব্যবহার করে তার বসকে বিরক্ত করতে থাকে। কিন্তু একদিন ভুলবশত পুতুলটি হাত থেকে পড়ে যায় এবং একটি কলমের খোঁচা লাগে। তখনই জ্যাক ভয় পেয়ে যায় তার বসের কিছু হয়ে গেল না তো। সে দৌড়ে বসকে দেখতে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। এখন সবকিছু বদলে গেছে। তার বস ইতিমধ্যে পুতুলটির জাদুকরী ক্ষমতা জেনে গেছে আর এবার সে প্রস্তুত জ্যাকের ওপর পাল্টা চাল দেওয়ার জন্য।